পশ্চিমবঙ্গ হুগলি জেলার আরামবাগ থানার অন্তর্গত আরামবাগ আনন্দময়ী হোটেলে বিএসপিজি শিল্পীর সাথে শিল্পীর পাশে তারকেশ্বর আরামবাগ কামারপুকুরে এই ইউনিটের সকল শিল্পীদেরকে নিয়ে একটি সম্মেলন অনুষ্ঠিত হলো। এখানে ছোট বড় শিল্পীদের পাশাপাশি আরও অনেকেই উপস্থিত ছিলেন। গানের পাশাপাশি নাচ কোনোটাই খারাপ নয়, সঠিকভাবে কোনো রকম বাজে ড্রেস পরে মঞ্চে নাচ করা, এর পাশাপাশি অনেক কিছু বিষয়ে গাইডলাইন দেওয়া হয় শিল্পীদেরকে। গাছ লাগান, প্রাণ বাঁচান, পরিবেশকে রক্ষা করুন, আপনার বাড়ির আশেপাশে পরিত্যক্ত জায়গায় জল জমতে দেবেন না, ডেঙ্গু থেকে সচেতন থাকুন, সুস্থ থাকুন, অপরকে সুস্থ রাখতে সাহায্য করুন। আরামবাগ থেকে সরাসরি জগন্নাথ মণ্ডলের রিপোর্ট, ক্রাইম প্রেস, বেঙ্গল নিউজ। স্তবক দিয়ে বরণ করে দেবেন। সবাই মিলে পুষ্প স্তবক দিয়ে কাজটাকে আমরা বরণ করে দিলাম। সবাই মিলে তালি করবো, সবাই মিলে তালিটা করবো। এটা আমাদের ঘরোয়া অনুষ্ঠান, আমাদের এলাকার অনুষ্ঠান। ওখানে সবাই একটু আসা যাবে? তারকেশ্বর ইউনিয়নের অন্যতম মানুষ এবং সত্যি কথা বলতে আমাদের এই জমিয়ে রেখেছেন, আমাদের যাকে দেখে আমরা বহু যুগ ধরে সদস্য তপমালা, যারা যারা আজকে নতুন সদস্য হচ্ছেন, এই মুখগুলো হচ্ছে যারা নতুন এসেছেন আমাদের জন্য বলে রাখি, এরা হচ্ছে প্রত্যেকে বুকিং কমিটি মেম্বার। আমরা রয়েছি হুগলি জেলার আরামবাগ থানার অন্তর্গত আরামবাগের যে বিএসপিজি অর্থাৎ শিল্পীর সাথে শিল্পীর পাশে তারকেশ্বর আরামবাগ কামারপুকুর যে সম্মেলন আজকে হচ্ছে এখানে। তো এনাদের কাছ থেকে শুনে নেবো, এনাদের মুখ থেকে শুনে নেবো যে বিএসপিজির কথার মানে, অর্থাৎ এই বিএসপিজি মানুষ কেন করবে। হ্যাঁ, যদি দু এক কথা বলেন এই বিষয় নিয়ে। বিএসপিজি কথা প্রথমত মানে হলো বেঙ্গল স্টেট পারফরমার গ্রুপ। এই শুরু হয় 2019 সালে। তারপরে লকডাউন পিরিয়ডে আমাদের কিছু সমস্যা হয়। সংরক্ষণ আমরা বিএসপিজির পক্ষ থেকে আপনারা জানেন যে সারা ভারতবর্ষ শুধু নয়, সমগ্র পৃথিবীর শিল্পী জগৎ ভেঙে পড়েছিল। আমাদের বাংলার শিল্পী জগতের অবস্থা চরম দুর্নীতিগ্রস্ত হয়েছিল। সেই সময় সংগঠন বিএসপিজি প্রচুর শিল্পীর পাশে দাঁড়িয়েছিল। ঝড় হয়েছিল, সেখানে প্রচুর মানুষের পাশে দাঁড়িয়েছিল। তার থেকে বড় কথা হলো বিএসপিজি এলো কেন, বিএসপিজিটা করা হলো কেন, এটা একটা ভীষণ ভালো প্রশ্ন। আপনারা জানেন যে আগে আমরা গান বাজনা করতাম, এবং যে গান বাজনা করতাম রাতের পর রাত গান বাজনা করতাম। অনেক সময় আমরা কী হচ্ছে, নানান রকম সমস্যার সম্মুখীন হচ্ছে। যে সমস্যা হলো ক্লাবগত সংস্থাগুলো 5 ঘন্টা 6 ঘন্টা করে প্রোগ্রাম করে, পেমেন্ট দিতে দেরি করে, সবার শেষে পেমেন্ট করে। অনেক জায়গায় আছে দোতলা সমান স্টেজ করা হয়, তারপরে সেই শিল্পীদের দিয়ে বইটা সরিয়ে দিয়ে শিল্পীদের রেখে দেওয়া হয়, ঘন্টার পর ঘন্টা শো করানো হয়। শিল্পীদের উপরে মানসিক নির্যাতন করা হয়। কিন্তু এই শিল্পী তার শিল্প দিয়ে, শিল্প মাধ্যম হলো একটা সবচেয়ে বড় মাধ্যম, যে মাধ্যম মানুষের জীবনের সাময়িক পরিবর্তন করা যায়। আমার মনে হয় এই মাধ্যম ছাড়া কোনো মাধ্যমই সম্ভব নয় মানুষের মানসিক পরিবর্তন।
সেইখানে দাঁড়িয়ে যে মানুষটা, যে শিল্পীটা হাজার হাজার মানুষের মনে আনন্দ দিতে গিয়ে সে নিরানন্দ হয়ে যখন মঞ্চ থেকে নেমে বাড়ি ফেরে, কোনোদিন তার পারিশ্রমিকটা ঠিকঠাক পায় না, তার জন্যই বিএসপিজি শিল্পীর পাশে, শিল্পীর সাথে বসে। ধন্যবাদ দাদা। আপনার নাম? আমার নাম প্রদীপ দাস, আমি হুগলি জেলার সম্পাদক বিএসপি। ধন্যবাদ। বলে যে বস্তুটা আমরা নিজেরা নিজেদের গায়ে মেখেছি, যে বস্তুটাকে, সেটা কি আপনারা প্রত্যেকে জানেন। আমি আমার অভিজ্ঞতা দিয়ে বলছি, এত বছর ধরে আমরা গান বাজনার লাইনে আছি, এরকম কোনো সংস্থা ছিল বা আছে বলে জানতাম না। হ্যাঁ, একটা কলকাতাতে আছে, যেটা বড় বড় শিল্পীদের ব্যানারে চলে। তো তারপরে করোনা পরিস্থিতিতে আমরা যখন পড়ার পরে বিএসপিজির জন্ম হলো। বিএসপিজি সেই লেভেলের একটা সংস্থা যারা সত্যি মানুষের পাশে এখনো পর্যন্ত আছে, আর সেই জন্য আমি আছি। তার কারণ হচ্ছে এই প্রথমেই বললাম যে আমরা নেতা নেত্রী নই। বিএসপিজি বলে যে বস্তুটা আমরা নিজেরা নিজেদের গায়ে মেখেছি, যে বস্তুটাকে, সেটা কি আপনারা প্রত্যেকে জানেন। আমি আমার অভিজ্ঞতা দিয়ে বলছি, এত বছর ধরে আমরা গান বাজনার লাইনে আছি, এরকম কোনো সংস্থা ছিল বা আছে বলে জানতাম না। হ্যাঁ, একটা কলকাতাতে আছে, যেটা বড় বড় শিল্পীদের ব্যানারে চলে। তো তারপরে করোনা পরিস্থিতিতে আমরা যখন পড়ার পরে বিএসপিজির জন্ম হলো। বিএসপিজি সেই লেভেলের একটা সংস্থা যারা সত্যি মানুষের পাশে এখনো পর্যন্ত আছে, আর সেই জন্য আমি আছি। তার কারণ হচ্ছে এই প্রথমেই বললাম যে আমরা নেতা নেত্রী নই বা পদের কোনো লোভ নেই। জোর করে আমাকে প্রদীপদার সভাপতি বানিয়েছে, কিন্তু আমি সবসময়ের জন্য গ্রাউন্ড লেভেলে থাকতে পছন্দ করি, সবার সাথে মিশতে পছন্দ করি। আর সেখান থেকে কিছু কিছু কথা বলবো। দেখুন, বিএসপিজি তো আছে আমাদের পাশে, সদস্য সংখ্যা আমাদের বাড়াতে হবে। এই বিএসপিজিটাকে এমন জায়গায় নিয়ে যেতে হবে যে একটা সময় বিএসপিজির একজন কেউ দাঁড়ালে পরে 500 লোক তার সামনে দাঁড়িয়ে পড়ে, এরকম একটা পজিশনে আমাদের আনতে হবে। তার কারণ হচ্ছে যে আমরা শিল্পীরা সব রকম শিল্পী, শুধু গায়ক বলে না, মিউজিশিয়ান, তার সাথে যারা জড়িত আছি, টেকনিশিয়ান, সাউন্ডম্যান, অ্যাঙ্কার, ডান্সার, আমরা কিন্তু কেউ সিকিউর নই। সিকিউর নেই ইন দ্য সেন্স আমরা কিন্তু জাস্ট কাজ করি, কাজ করার পরে পয়সা পাই, সেটা দিয়ে সংসার চলে, এটাই আমাদের লাইফ স্টাইল ছিল। কিন্তু বিএসপি আসার পরে একটা জায়গা থেকে আমরা সিকিউরিটি পেয়েছি, যে কোনো বিপদে আপদে নানাভাবে আমাদেরকে সাহায্য করেছেন বিএসপিজির যারা নাকি দায়িত্বে রয়েছেন। আমাদের হুগলির কোহিনুর যাকে বলি, আমি বলি হচ্ছে প্রদীপদার পেছনে আমরা সকলে আছি, চেষ্টা করি প্রদীপদাকে হেল্প করার জন্য। আর হুগলি জেলার একটা আলাদা সম্মান আছে বিএসপিজির কাছে। তো এগুলো তো স্বাভাবিক কথা। তা প্রত্যেকে বলবো যারা সদস্য হননি, আমাদের বিএসপিজির সদস্য হন, বিএসপিজির জন্য না, আপনার নিজের জন্য। তার কারণ হচ্ছে শিল্পীদের যে সিকিউরিটিটা এতদিন ছিল না, এখন আস্তে আস্তে সেটা হচ্ছে। বিএসপিজিকে চিনছে লোকে, একটা কার্ড দেখালে পরে অনেক কাজ হয় এখন বিএসপিজি। শুধু আমাদের পশ্চিমবঙ্গ নয়, বম্বেতে বিএসপিজির একটা এন্ট্রি হয়েছে, মানে কথার মাধ্যমে, লোকের মাধ্যমে সেখানে আলোচনা হচ্ছে বিএসপিজিকে নিয়ে। এটা আমাদের কাছে বড় পাওনা। আর বিএসপিজির পরবর্তী স্টেপগুলো আমরা সবাই জানি, যারা নাকি আমাদের ইউনিটে আছি। নানান রকমভাবে আপনারা হেলথ ইন্স্যুরেন্সের ব্যাপারটা শুনেছেন, যে কলকাতায় কিছু নার্সিংহোম আছে যেখানে আপনারা গিয়ে শরীর খারাপ হলে টেস্ট করলে সেখান থেকে বেশ কিছুটা ছাড় পাওয়া যাবে। এগুলো হচ্ছে দিক একটা। আরও নানা রকম ভাতার ব্যবস্থা করা হচ্ছে। এগুলো আস্তে আস্তে হবে, কারণ যে কোনো জিনিস তৈরি হতে গেলে একটা নির্দিষ্ট সময় লাগে। তো আমি এইগুলো নিয়ে বেশি আলোচনা করবো না। যেটা আমার বাস্তব মনে হয় সেটা হচ্ছে, আমরা যারা অর্গানাইজার আছি, যারা শিল্পী আছি, যারা কলা কুশলী আছি, তাদেরকে একটা জায়গায় আসতে হবে। জায়গাটা কিরকম দেখুন, চারদিকের যে অবস্থা, বিএসপিজি আসার পরে কিন্তু, বা মোবাইল আসার পর আমরা দেখতে পাচ্ছি মেদিনীপুর, তারকেশ্বর, বর্ধমান, কিছু কিছু জায়গাতে খুব বাজেভাবে শিল্পীদেরকে ইন্ট্রোডিউস করা হচ্ছে, বাজেভাবে শিল্পীদের উপরে নানা রকম অত্যাচার করা হচ্ছে। এইগুলো কিন্তু আমার মনে হয় আমাদের জন্যই হয়। তার কারণ আপনাকে বলি, আপনি যখন কোনো পার্টির কাছে, কোনো ক্লাবে গিয়ে 15 দিন পর বলবেন, দাদা আমাকে একটা প্রোগ্রাম দিন, আমাকে এই প্রোগ্রামটা দিন,
তখন কিন্তু পার্টি কি করে, তাকে গ্রিপে নিয়ে তাদের ইচ্ছা মতো কাজ করানোর চেষ্টা করে। এইখান থেকে আস্তে আস্তে সরতে হবে। কাজে আমাদের প্রত্যেকের প্রয়োজন, কারণ যেহেতু এটা আমরা পেশা করেছি আর এটা থেকেই সংসার চলে আমাদের। যারা পাশে ব্যবসা করেন বা চাকরি করেন তাদের কথা আলাদা, কিন্তু একজন শিল্পী হিসেবে যে সত্তাটা আমরা পেয়েছি, সেই ছোট শিল্পী হয়ে বড় শিল্পী হয়ে কিন্তু এতদিন ছিল না। আমার মনে হয় আপনারা প্রত্যেকে আমার সাথে এগ্রি হবে, একটা সময় কোনো সম্বন্ধ আসলে পরে ছেলে কি করে, গান গায়, মেয়ে কি করে, ফাংশন করে, আর কি করে, তাই তো? আর কি করে, মানে গানটা গানের মধ্যে ছিল না। গানটা করতে পারে, মানে লোকের ধারণা ছিল না যে গান গিয়ে সংসার চালানো যায়, বাজনা বাজিয়ে সংসার চালানো যায়, এটা ধারণাই ছিল। কিন্তু এখন কিন্তু সেই জায়গাটা এসছে, এবং সেটা হয়তো আমরা এখনো সেইভাবে প্রতিষ্ঠিত হতে পারি। যারা গয়নার শিল্পী আজকে ধরুন জি বাংলার যারা শিল্পী, তারা কেউ 50,000, কেউ 1 লাখ, কেউ 1.5 লাখ, তারা কিন্তু তাদের মতো করে দিচ্ছে। এবার আমাদেরকেও সেই জায়গাটা পৌঁছতে হবে ছোট শিল্পী। এইটা করতে গেলে কি করতে হবে, আমাদের নিজেদের একটা জায়গা তৈরি করতে হবে। কি জায়গা তৈরি করতে হবে? অর্গানাইজারদের নিজস্ব একটা ভাবমূর্তি থাকতে হবে। গিয়ে পার্টির সাথে বিলিয়ে গেলে হবে না, একটা লিমিটেড একটা ঠিকঠাক পেমেন্ট দিতে হবে। হ্যাঁ, লোকের সাথে ভালোভাবে মিশতে হবে, নিজের জায়গাটাকে রাখতে হবে, যে ফাংশনের একটা টাইম আছে, এই টাইমটাকে অ্যাডজাস্ট করতে হবে। একটা আপনার কি বলে এগ্রিমেন্ট আছে, সেই এগ্রিমেন্টটাকে মেনটেন করতে হবে। আমি যত জায়গায় প্রোগ্রামে গিয়ে দেখেছি, ম্যাক্সিমাম 100-র মধ্যে, আজ থেকে 10 বছর আগের কথা বলছি না, রিসেন্ট, রাত্রি 12টার পরে প্রোগ্রাম হলে সেই প্রোগ্রাম কিছুতেই সফল করা মুশকিল হয়ে যায়। আপনারা হয়তো এগ্রি হবেন। তখন কোনো ভালো গান বাজনা হয় না, একরকম বলে নিয়ে যায়। তারপরে পার্টির লোকেরা বছরে একটা অনুষ্ঠান সন্ধ্যা থেকে মদ খাওয়া শুরু করে, যখন নাকি 12টা বাজে তখন কেউ হাতস্থ থাকে না। কি শুনতে চায়, কি করতে চায়, এই যে সমস্যাগুলো, এগুলো কিন্তু আমরাই মেটাতে পারি, আমাদেরকেই মেটাতে হবে। আপনি যদি প্রথমেই বলেন, দেখুন গ্রামের দিকে এই সময়টাতে, মানে এখন তো অক্সিজেন চলছে, গরমের সময়টাতে 11টা-12টার আগে প্রোগ্রাম শুরু হয় না। কিন্তু আমরা আজ থেকে 10 বছর আগে প্রোগ্রাম করেছি, তখন এইসব সমস্যা খুব একটা ছিল না। এখন যেন দিন দিন যত যাচ্ছে এই সমস্যাগুলো বাড়ছে, তার কারণ আমরা নিজেরা, আমার মনে হয়। কারণ আমি যদি কনফিডেন্সিয়ালি তাদেরকে বলি যে দাদা ঠিক আছে 12টাতেই প্রোগ্রাম শুরু হবে, 4 ঘন্টার অনুষ্ঠান, 4 ঘন্টাতে শেষ করতে হবে। আর আমার, আপনি যে রিকোয়ারমেন্ট করেছেন, আপনি একজন প্রথম শিল্পীকে নিয়েছেন, সে শুধু মেলোডি গাইবে, তাকে পপ গান গাওয়ার কথা বললে হবে না, তাকে গাইতে দিতে হবে। এইগুলো একদিনে হবে, সময় থাকবে। এটা হচ্ছে প্রথম ব্যাপার। এগুলো আমাদের নিজস্ব ব্যাপার, নিজেদেরকে দেখতে হবে। আর সব থেকে সমস্যা যেটা হয়েছে, সুবিধাও বলেন, দুয়ারে অর্গানাইজার হয়ে গেছে। আজকে যিনি আমাদের ফাংশনের গাড়ি নিয়ে যান, তিনি ফাংশন ধরছেন, আপত্তি নেই কিছু তাদের, কিন্তু তার রিকোয়ারমেন্টটা অন্যরকম। সে ভাবছে আমার 2000 টাকা আসছে, এটা যাতা করে বেরিয়ে চলে আসবে, এতে শিল্পীর শিল্পত্ব নষ্ট হচ্ছে। আজকে সাউন্ড ম্যান যাচ্ছে কোনো স্পটে, সে হয়তো 7টা থেকে প্রোগ্রাম শুরু হয়ে 3টের সময় পৌঁছে গেছে, তাকে দেখার কোনো লোক নেই। তাহলে আমরা শিল্পী যে সাউন্ডটা চালায়, তার মাথা হাত দুটো মিলে কাজ করে তবে একটা শিল্পীকে সেই জায়গাটাতে পৌঁছানোর চেষ্টা করে। একটা শিল্পী আমাদেরকে বলা হয় চুপা 2 টাকার একটা ডায়েরি নিয়ে এসেছিস, 500 টাকা দিয়ে চলে যাচ্ছিস। আর 2 টাকার ডায়েরিটা তৈরি করতে গিয়ে 10 বছর গান শিখতে হয়েছে, এইটা বললো কেউ দেয়। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে বলবো আমাদের নিজেদেরকে, দেখুন একটা সংসার যখন নাকি সুন্দর হয়, বাইরের লোক এসে সুন্দর করে দেয় না। সেই সংসারে যারা দায়িত্বে থাকে তারা নিজেদেরকে আগে সুন্দর করে সংসারটাকে সুন্দর তৈরি করা। প্রত্যেকটা সদস্যকে বলবো যে আপনারা আপনাদের নিজেদের বিশেষত্বটাকে রাখবেন, হারিয়ে ফেলবেন না। আপনি 2 টাকার হলেও আপনি শিল্পী, আর শিল্পী কিন্তু সবাই ভাই, এটা ভগবানের একটা দান। অজয় চক্রবর্তীর সাথে একবার মিট করেছিলাম, তখন অজয় চক্রবর্তী বলেছিলেন, দেখ আমাকে সবাই বলে আমি নাকি গান শেখাই, অ্যাকচুয়ালি আমি শেখাই, তোর মধ্যে আছে বলে তুই শিখতে পারিস। যার মধ্যে সুর তার লয় নেই, তাকে পিটিএম মেরেও কোনো শিল্পী বানানো যাবে না। আপনি পিটিএম এর একটা ডাক্তার তৈরি করতে পারবেন, পয়সা দিয়ে পারবেন, ইঞ্জিনিয়ার তৈরি করতে পারবেন, কিন্তু গায়ক বা যারা বাজনদার আর কি তৈরি করা যায় না। সেন্স একটা, এটা ভগবান দিয়ে পারে, তিনি বর্ণে। পৃথিবীতে প্রচুর শিল্পী আছে, কেউ স্টাবলিশ, কেউ স্টাবলিশ না। যারা স্টাবলিশ তাদের সেন্স অনেক বেশি, যারা স্টাবলিশ কম তাদের মিডিয়াম। তো যাই হোক, এটা হচ্ছে একটা দিন। খুব ভালো লাগছে যে আজকে এই আরামবাগে এসে আপনাদেরকে পেলাম। এখানে কামারপুকুরের লোক আছে, এখানে চাপাডাঙ্গার লোক আছে,
এখানে তারকেশ্বরের লোক আছে, আরামবাগের লোক আছে। এই যে বন্ধনটা, এটা একটা বড় ব্যাপার। তো প্রত্যেককে বলবো আপনারা বিএসপির সঙ্গে থাকুন। এতদিন বাদে একটা সংগঠন হয়েছে যে সংগঠনটা শিল্পীকে সাপোর্ট করে এবং সেটা আস্তে আস্তে এমন একটা জায়গায় পৌঁছচ্ছে। আমার মনে হয় একটা সময় আসবে বিএসপি যে একটা রাজনৈতিক দল হতে পারবে, আমার মনে হয়, কারণ যদি আমরা ঠিকঠাক থাকি। আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে আমি প্রথমেই বলেছি যে পদের ব্যাপার।